লাঠি দিয়ে মারলো এবং ঠেলে মেরে পায়ে করে লাঠি মেরে ফেলে দিল। পরে দিয়ে আমরা প্রত্যেকটা নেতার বাড়ি যাব এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাব। আজকে আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত। 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, এখন অব্দি তো কোনো শূন্য পদ দেয়নি, কোনো নিয়োগ নোটিফিকেশন নেই। আপনারা তো অপরাধী না, আপনারা তো পরীক্ষার্থী ছিলেন, তাহলে এখন কিন্তু আমরা যখন নিজের ন্যায্য অধিকার চাইছি সরকারের কাছ থেকে, তখন তারা আমাদেরকে অপরাধী ভাবছে। আচ্ছা, গলায় নিয়েছি, সরকারের কাছে অনুরোধ করছি যে 22 স্টেটের মুক্তি দিন 50,000 ভ্যাকান্সি দিয়ে। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে বলেছিল 1 লক্ষ শিক্ষক পদ রয়েছে, কিন্তু সেই পদটা কোথায় গেল? লুকিয়ে গেল নাকি আমরা রস দিতে পারছি না? আজকে আমাদের রসদ থাকলে আমাদের নিয়োগটা হয়তো হয়ে যেত। এই কথাগুলো আপনারা যে কথা দিলেন, বারবার কথা রাখছেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী? প্রত্যেকটা স্টেটে গিয়ে বলছে যে 1 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু কোনো নিয়োগ নাই। আজ অব্দি পশ্চিমবঙ্গে 2215টা স্কুল বন্ধের মুখে, এটা কি নারা দেখে না? আর 22 স্টেটের নিয়োগ 50,000 কেন? ওনারা 1 লক্ষ ভ্যাকান্সি দিয়ে কিন্তু ফিল আপ করতে পারে, কিন্তু ওনারা ইচ্ছাকৃত করছে না, আমাদের ঝুলিয়ে রাখছে। তার জন্য আজকে আমি গামছা নিয়ে অনুরোধ করতে এসেছি। আমি একজন কৃষক পরিবারের ছেলে, এই বঞ্চনা আমি আর মানতে চাইছি না। আমাদের 50,000 অবিলম্বে ভ্যাকান্সি দিয়ে আমাদের নিয়োগ করুন। মামলা ওবিসি কেস বলুন, পুরোটাই মিথ্যা কথা। আমাদের সঙ্গে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। আর যেটা ভ্যাকান্সির কথা বলা হচ্ছে যে আমরা এত বছর ওয়েট করে আছি, মানে অপেক্ষা করে আছি, তাহলে 23 স্টেটকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে? তাহলে প্রাপ্য তো আমাদের 12 স্টেটের, ওরা ওদের নিজস্ব স্টেটের ইন্টারভিউ দিয়েছে, 16 স্টেট পেয়েছে, তাহলে আমরা কেন? আমাদের যদি 50,000 ভ্যাকান্সি না দেয়, আমরা কিন্তু এর থেকে বৃহত্তর আন্দোলন করব এবং প্রত্যেকটা নেতার বাড়ির সামনে যাব। আজকে আমরা পার্টি অফিসে এসেছি, এরপরে দিয়ে আমরা প্রত্যেকটা নেতার বাড়ি যাব এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাব। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করুন। আমরা এর কম 1 ফোঁটা কিছু দেবো না। আমাদের 50,000 ইন্টারভিউ নোটিশ প্রকাশ আমাদের করতেই হবে। এই যে শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন মামলার জন্য চাকরি দিতে পারছি না, নইলে আমাদের কাছে চাকরি রেডি আছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখন একটু মামলার সমস্যা আছে, ওবিসি জট মিটে গেলে কিন্তু আমরা এই নিয়োগটা দিয়ে দেব। কিন্তু আবার আমাদের সভাপতি গৌতম পাল বাবু বলেছিলেন যে ওবিসি সমস্যা মিটে যাওয়ার 72 ঘন্টার মধ্যে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে 50,000 শূন্য পদ দিয়ে এক্ষুনি আমরা গ্রিন সিগন্যাল দিতে পারি। কিন্তু এখনো গত 11ই সেপ্টেম্বর যে আমাদের মুভমেন্ট হলো, সেই মুভমেন্টের পর আমাদের ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী মাননীয়, উনি প্রেস কনফারেন্স করে বললেন যে আপনাদের অযথা আপনারা চিন্তা ভাবনা করবেন না, 2-1 দিনের মধ্যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেব। সেই কথাগুলো আপনারা যে কথা দিলেন, বারবার কথা রাখছেন না কেন মাননীয়? আমরা কতদিন বঞ্চনার শিকার সহ্য হব মাননীয়? আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ নোটিফিকেশন দিন এবং আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিন। ধন্যবাদ। এত দাবি তো করছেন, এতদিন ধরে রাস্তায় আছেন, দাবি তো পূরণ হচ্ছে না, এরপরে কি করবেন? দেখুন, আমাদের দাবি পূরণ হচ্ছে না, আমাদের কিছু করার নাই। আমাদের এইভাবে আন্দোলন আমরা একের পর এক করে চলেছি। আমাদের কাছে স্বচ্ছ এমআর আছে, আমরা 22 সালে টেট পাস করেছি। আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চনার শিকার, 8 বছর। আমাদের 2017 সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল, 2022 সালে সেটা পরীক্ষা হয়েছিল, মানে 21 সালে, 22 সালে রেজাল্ট বেরিয়েছে এবং এটা চলছে 25 সালের শেষ। এখনো পর্যন্ত আমাদের নিয়োগের কোনো নোটিফিকেশন আসেনি। তো সেই ক্ষেত্রে আমরা আন্দোলন করছি। আমরা অনেক জায়গায় গেছি, আমরা পূর্ব বর্ধমানে ডিপিএসসিতে গেছি, প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে গেছি শূন্য পদের জন্য। গত কয়েকদিন আগে নিউজ পেপারে বলেছিল যে কয়েকটা বিদ্যালয় আছে এমন যেখানে একটাও টিচার নেই এবং হয়তো বা একটা আছে বা একদম শূন্য। তো সেই সমস্ত স্কুলগুলো ঢুকছে, শিশুরা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে না, বঞ্চনার শিকার হচ্ছে তারাও। তো সেইভাবে আমরা অবিলম্বে 50,000 শূন্য পদের নিয়োগ নোটিফিকেশন চাইছি। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদ। আমাদের দাবি হলো যে আমাদের যে 22 স্টেট পাস করেছিল প্রত্যেকে নিয়োগ পাক। সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে কোনো টেট কোয়ালিফাই বসে থাকবে না, কিন্তু এখন সরকার পিছু পা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্টেটে গিয়ে বলছে যে 1 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু কোনো নিয়োগ নাই। প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি শিক্ষামন্ত্রী আমাদের বলেছিল 2 সপ্তাহ হয়ে গেল যে 2 দিনের মধ্যে নোটিফিকেশন আসছে, তো 2 দিন তো নয়, 2 সপ্তাহ পার হয়ে গেল, আবারও মিথ্যাচার। প্রতি মুহূর্তে ওরা মিথ্যাচার করছে, আমাদেরকে বঞ্চনা করছে। আমরা এই বঞ্চনা মানছি না। আমরা অবিলম্বে আমাদের নিয়োগের নোটিফিকেশন চাই, নইলে আমরা রাস্তা থেকে উঠছি না। আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীকে এসে এখানে বৈঠক করতে হবে এবং সেটাকে বসে বলতে হবে যে আমাদের কত নিয়োগ দিচ্ছে। এই যে বারংবার আপনার দাবি করছেন, দাবি পূরণ হচ্ছে না, এরপরে কি করবেন? আমরা এই আন্দোলনই চলবে, আমাদের তো আর করার কিছু নেই।
আমরা তো পদে নেমেছি, আমরা পদে উঠবো না, এটাই আমাদের করণীয়। আমরা তো তাদের মতো চুরি করতে পারছি না, আমরা তাদের মতো সন্ত্রাসও করতে পারছি না। আমরা শিক্ষাকে সম্মান করি। আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের করণীয় কর্মসূচি আমরা এইভাবে চালাচ্ছি, এইভাবেই চালিয়ে যাবো। স্যার আপনি 8 বছর পাস করে যদি অপেক্ষা করতেন এই ভোট দিতে পারার জন্য, তাহলে আপনি আমাদের দিকে ভোট চাই করবেন। ওটা এর রিগার্ডিং আমি বলবো, ওখানে বলবো, এখানে কেন বলবো? हर जगह तो আমি যাতে পারবো না। আমাদের 8টা বছর 5 বছর অপেক্ষা করে টেট দিল। স্যার 5 বছর পরে টেট নিলে 3 বছর মারুন মরে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি সত্যি বলছি স্যার। আমাদের মেরে দিন, আমাদের বাঁচার দরকার নেই, আমাদের মেরে দিন। মমতা ব্যানার্জি যেখানে গিয়েছে বলেছে 10 লক্ষ শূন্যপাত, আমাদের 13,000 শূন্যপাত, আমাদের মেরে দিন, মেরে দিন, আমাদের মেরে দিন। আমাদেরকে মিথ্যে